প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা আনআমের 145 আয়াত থেকে 150 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم. হে রাসূল, তাদের বলুন, আমার নিকট যে ওহী এসেছে তাতে তো মরা পশু, বহমান রক্ত ও শূকরের গোশত ছাড়া আর যা কিছু মানুষ খায় তার কোনোটাই হারাম বলে পাই না, কেননা তা নাপাক, অথবা আল্লাহ ছাড়া আর কারো নামে জবেহ করা পশু খাওয়াও ফাসিকি কাজ। অবশ্য যদি কেউ নাফরমানির নিয়ত ছাড়া এবং প্রয়োজনের সীমা লঙ্ঘন না করে নিতান্ত ঠেকাই পড়ে বাধ্য হয়ে খায়, তাহলে আপনার রব নিশ্চয় অতি ক্ষমাশীল ও মেহেরবান। وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون. আর যারা ইহুদি, তাদের জন্য নখওয়ালা সব পশু হারাম করে দিয়েছিলাম,
তাছাড়া গরু ও ছাগলের চর্বিও তাদের জন্য হারাম করে দিয়েছিলাম। অবশ্য যেটুকু চর্বি পিঠ ও অন্ত্রের সাথে আছে এবং হাড্ডির সাথে লেগে থাকে তা হারাম নয়। এটা তাদের বিদ্রোহের সাজা হিসেবে আমি দিয়েছিলাম। এই যা কিছু আমি বলছি সম্পূর্ণ সত্য বলছি। فَإِن كَذَّبُوكَ فَقُل رَّبُّكُمْ ذُو رَحْمَةٍ وَاسِعَةٍ وَلَا يُرَدُّ بَأْسُهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ। এখন এরা যদি আপনাকে মিথ্যা মনে করে তাহলে বলুন, তোমাদের রবের রহমত খুবই ব্যাপক, কিন্তু অপরাধীদের থেকে তার শাস্তি রদ করা যায় না। সায়াকুলুল্লাযীনা أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون। মুশরিকরা নিশ্চয় বলবে, আল্লাহ ইচ্ছা না করলে আমরা শিরকি করতাম না, আমাদের বাপ দাদারাও করত না, এবং আমরা কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতাম না। এ জাতীয় কথা বানিয়ে বানিয়ে এদের আগের লোকেরা সত্যকে অস্বীকার করত। শেষ পর্যন্ত তারা আমার শাস্তির মজা ভোগ করেছে। তাদেরকে বলুন, আমাদের কাছে কি এমন কোন ইলম আছে যা আমার সামনে পেশ করতে পারো? তোমরা তো শুধু খেয়াল খুশির উপরই চলছো এবং আন্দাজ অনুমান ছাড়া তোমাদের আর কিছুই নেই। কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগাহ ফালাউ শাআ লাহাদাকুম আজমাঈন। বলুন, আসল যুক্তি প্রমাণ তো আল্লাহর কাছে রয়েছে। অবশ্যই আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে